একের পর এক মৃত্যুর মিছিল, সেই সাথে খাদ্য সংকট জোরালো হচ্ছে গাজায়। শেষ খাদ্যটুকু ফুরিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজার। ধারণা করা হচ্ছে যা খাবার আছে তা চলবে আর মাত্র 7 দিন। এরপর কি আছে গাজাবাসীর ভাগ্যে? ইসরায়েলের অত্যাচারের সাথে ক্ষুধার যন্ত্রণায় কি অবশেষে মৃত্যুকে বরণ করে নিতে বাধ্য হবেন তারা? মার্চের শুরু থেকে গাজার প্রবেশপথ বন্ধ রেখেছে ইসরায়েল, ফলে বন্ধ রয়েছে সব ধরনের ত্রাণ সরবরাহ। গাজাবাসী এখন চরম খাদ্য সংকটে রয়েছে। যুদ্ধবিরতির সময় যে অল্প কিছু খাদ্য মজুত করা হয়েছিল তা প্রায় শেষ। বন্ধ হয়ে গেছে বেকারিগুলো, বাজারেও নেই নিত্য প্রয়োজনীয় পণ্য। খান ইউনুসের একটি শরণার্থী শিবিরে একাধিক পরিবারের একমাত্র খাবার এক ক্যান শিম। গাজাবাসী এখন ক্ষুধার কাছে হার মানছে। নুসাইরাত শরণার্থী শিবিরে গরম ভাতের জন্য শত শত মানুষ সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। ছোট ছোট শিশুরা বালতি হাতে পরিবারের খাবারের জন্য ভিড় করছে। ত্রাণ সংস্থাগুলো বলছে নতুন খাদ্য ঢুকতে না পারলে কয়েকদিনের মধ্যেই বিতরণ বন্ধ হয়ে যাবে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজার সুজাইয়ায় আবারও বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও বহু মানুষ। পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে। এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, ইসরায়েল আর কত বর্বরতা দেখাবে?